কেন? আরে আমার খালি চুলকাই যাচ্ছে। কি হয়েছে? কোনো সমস্যা? এদিকে আসো। হ্যাঁ আসলে যে কি জান শোনা, আমার একটা কথা রাখবা। আমি এই যে কাপড় চোপড় খুইলা লাগেজ থেকে লুঙ্গি আর গেঞ্জি পরি। দেখো দিহান, আমি তোমাকে আগেও বুঝিয়েছি, এখনো বোঝাচ্ছি, তুমি বড় লোকের জামাই। তুমি যদি আমাদের বাসায় লুঙ্গি আর গেঞ্জি পরে যাও তাহলে আমার আম্মু তোমাকে কাজের লোক ভেবে আমাদের বাসা থেকে বের করে দিবে। না মানে আসলে যে কি এইগুলো একটু খুললে ভালো হইতো। আমার কেমন ধরে চুলকাই যাচ্ছে, মানে পরে নেই না বললে কি ওরে বাবা রে। দেখো দিহান, আমার কিন্তু এখন অনেক রাগ উঠতেছে। আম্মু আমাদের জন্য ওয়েট করছে, চলো তাড়াতাড়ি চলো। আর একটা বড় এসব পোশাক আশাক খোলার কথা বলবে না। কিন্তু আমার তো এগুলো পরে চুলকায়। দেখো আমার আম্মুকে তো আমি বলিনি যে তুমি গরিব। আম্মু জানে তুমি অনেক বড় লোক। আমার আম্মুর সামনে যে কিন্তু এরকম ব্যবহার করবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। চলো চলো তাড়াতাড়ি চলো। শফি চাচা, এদিকে আসেন তো। শুনুন চাচা, আজকে আমার মেয়ে জামাই আসবে, তার জন্য অনেক বাজার সদাই করতে হবে। পুকুরে জাল ফেলান তাড়াতাড়ি, বড় বড় মাছ ধরতে হবে। বড় লোকের একমাত্র ছেলে বলে কথা, তার যেন আদর যত্নে কোনো দিক দিয়ে কমতি না হয়, ঠিক আছে? মা জননী, আপনি কোনো চিন্তা করেন না, নাতিন জামাই তো আইতাছে, যত্ন আপনি কোনো কম হবো না। তাই যেন হয়, আমার একমাত্র মেয়ে জামাই বলে কথা। ঠিক আছে মা জননী, পুকুরে হানি জাল ফেলাইতেছি, বাজারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যান। দিলাম যাই এখন। আচ্ছা। কি হয়েছে আম্মু? আমার বাবা গো। আম্মু, আজকে কি আপু আর দুলাভাই আসতেছে? আজকে তোমার আপু আর দুলাভাই আসতেছে, অনেক মজা হবে তাই না? হ্যাঁ, কি মজা, আপু আর দুলাভাই আসবে, কি মজা। আমি শোনা, অনেক মজা হবে তাই না? আচ্ছা এখন বাসায় যেতে হবে, তোমার আপু আর দুলাভাই মনে হয় চলে আসছে। নামো নামো। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আম্মুর আসার খবর নেই, ভালো লাগছে না? আরে আমি তো শেষ হয়ে গেলাম বাবা। তুমি তো ঘেমে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে তাই না? আমি কইলাম তো বাজার লুঙ্গি আর গামছাটা পরি, কি দেখি পরে তে দিতে। কি করবো বলো, আমার জন্য হলো একটু কষ্ট করো, আম্মু এক্ষুনি এসে পড়বে। রোজা এক্ষুনি এসে পড়বে। আম্মু কোথায় ছিলে তুমি এতক্ষণ? তুমি জানো তোমার জন্য আমরা কতক্ষণ ধরে এখানে ওয়েট করছি? আর বলিস না মা, জামাই বাবাজি এবার আমাদের বাসায় প্রথমে আসছে, তো জামাই বাবাজির জন্য আয়োজন করতে হবে না? তাই আমাদের যে কেয়ারটেকারটা আছে ওরে বলছি বাজারে যেতে, ভালো ভালো বাজার করতে, আর পুকুরে জাল ফেলতে, বড় বড় মাছ ধরতে, মজার মজার রান্না করে খাওয়াইতে হবে না আমার জামাই বাবাজিকে? যাই হোক, এটাই হচ্ছে তোমার মেয়ের জামাই, আর দিহান এটা হচ্ছে আমার আম্মু। ও আম্মু, দুলাভাই কত কত করতেছে কে? আরে না, এমনি ওই একটু মজা করলো তাই না? আচ্ছা ঠিক আছে, শোন, জামাই বাবাজির আর বাইরে রাখার দরকার নাই, তাড়াতাড়ি ভিতরে নিয়ে যা, অনেক জার্নি করে আসছোস না। আচ্ছা ঠিক আছে, দিহান আসো। না তুমি যাও, আমি তো আসতেছি। আচ্ছা আম্মু যাও, আপুর সাথে যাও, বুঝতে পারছো? এই রান্না কি হয়েছে? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে এক চেনা জানার মাইয়ার প্রেমে বদল পড়েছে, বদল পড়েছে। আর উপরে এরকম হয়ে আমার রাগ উঠে, বান্ধবীর জামাইরা আমি দেখি। এই 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 কি রে, এত সুন্দর ভাবে সাইজা গুইজা কই যাস? আরে কইর জামো, আমি আমার বান্ধবীর জামাইরে দেখতে যাইতেছি। বান্ধবীর জামাইরে দেখবে এতছস? এই তোর বান্ধবী না স্নেহা, তার মানে বিয়ে করছে? হ্যাঁ, তুই কি জানোস না নাকি? এলাকার সব মানুষ জানে যে আমার বান্ধবী স্নেহা বিয়ে করছে,
বিয়ে কইরা জামাই নিয়ে আওয়াই সেই গ্রামে, তাই দেখতে যাইতেছি। বেমান প্রতারক বিশ্বাসঘাতক কাল লাগে রে ডাইনি, পৃথিবীর যত রকম গালি আছে সব তুই, খারাপ মহিলা। তোর ভাবে কেটে পড়ছিলাম আমি। কত তুই কষ্ট পাইস না, তোর এই কষ্ট দেখে আমার ভালো লাগতেছে না। তার থেকে ভালো লাগো তুই একটা কাজ কর, তুই না এখন একটা স্যাড গান কর। ওই রে থাম, আমার কাছে স্যাড গান গোবর নিকা। ওই আমি কি স্যাড গান পারি? তোরা জীবন বের আমি রোমান্টিক গান কইছি, আমি স্যাড গান আমি কি কোয়া বলবো? আহারে বুতুল, তাহলে কয়টা দিন কষ্ট পায় তুই স্যাড গান শিখ, তারপরে নাইলে স্যাড গান কইস। তোর সাথে কথা বইলা সময় নষ্ট করার সময় আমার নাই, বুঝছ না? আমি আমার বান্ধবীর নতুন জামাইরে দেখতে যাইতেছি। আমার মনটা জোগাড়ছে ভাই গেছিল, ও মনটা দেবে করতে পারলো। আমি আমি প্রতিশোধ নিব। দেখুম ওই স্নেহার জামাই এই রিসোর্টে কিন্তু করে থাকি, এই রিসোর্ট থেকে আমার ভাই করে দিব। কিন্তু স্নেহার জামাই তো আমি চিনি না, চাই ও মনে হয় রিসোর্টে আছে। ওরা আমি ছাড়বো না, ওরা আমি গাইরে এলাম একবারে। শান্তি আর শান্তি রে, এই শান্তি যে কোনে আসছিল তখন, কি ফুল প্যান্ট ব্লেজার ট্রেজার পরায় নিয়ে ছিল। আহা লুঙ্গিছে শান্তি আর কিছুই নেই। কি ব্যাপার, এই হাফ প্যান্ট পরা মাল ডাকেরা স্পটে ঢুকছে, মনে হয় পাগল ছাগল হবো। আমার প্যান্টটা আবার নিচে ধুয়ে দিছে। ওর সাথে একটা মজা করতে হবো, কিন্তু কেমন করে করি? ওই তো পাইছি, এই হিরামণি, এই এদিকে এদিকে। শোন, ওই যে একটা লোক দেখতেছিস না, হ্যাঁ এর পিছে একটা প্যান আছে, ওই যে হ্যাঁ ওই প্যানটা যদি তুই যদি আনতে পারোস, তোরে আমি চকলেট কিনে দিব। আচ্ছা ঠিক আছে, যা। চকলেট চল, ধরে দে, কিনে দিবি। শালা এবার তুই বুঝবি প্যান ছাড়া কেমনে লাগে। চলো চলো। দিহান, এই দিহান, কই তুমি? আমার প্যান কো, আমার প্যান করে গেল। স্নেহা দেখলে আবার রাগারাগি করবো। কি একটা অবস্থা! এই তুই প্যান্ট খুলছ কেন? আরে আমার গরম করতেছিল, দিকে প্যানটা খুইলা রইতে দাঁড়াইছি। আমি কি জানি নাকি প্যান উদে হয়ে যাবো, প্যান খুঁজে পাইতাছি না। হায় আল্লাহ, কি সর্বনাশ করছো তুমি! রিসোর্ট বড় মানুষজন, তোমার যদি কেউ এই অবস্থা দেয়, আমার মান সম্মান পুরাই শেষ। আমি বহুত তাড়াতাড়ি প্যান্ট খুঁজো, তাড়াতাড়ি প্যান্ট খুঁজো। আর প্যান খুঁজার টাইম নাই, আর তুমি আগে তোমার স্টিকারটা তো ওটা পরে ই করি। দেখছো, এর জন্য বলে নিচে লোক ঘরে মাথায় তুলো নাচার লাগে না। কি নিচু লোক? ঠিক আছে, তুই ভালো লোক নিয়ে থাকবা, নিচু গেলে সংসার করতে হবে না। গেলাম গেলাম। আরে আরে কই যা দাঁড়াও, আর আমার কথাটা তো শোনা। সারো আগে কও না তুমি ল্যাংটাকে। হীরামণি, এবার কিন্তু অনেক বেশি হয়ে যেতেছে, তুমি অনেক পাইকে গেছো। আপু কও না দুলা ভাই ল্যাংটাকে। এই তোমার মাই কোন দিয়ে ঢুকে নিস? হ্যাঁ এই, ও আমার আপন বোন। ও আপন বোন, তোমার যে বিড়ি তো লাগে। এটা আমি কি দেখলাম? জামাই বাবাজি, তুমি এই হাফ প্যান্ট পরছো কে? মানে মা বলতেছিলাম কি, আমাদের একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো আমাদের এখন চলে যেতে হবে। আস্তে আস্তে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ মা, আমাদের যাইতে হবে, তোমার জামাই বাবাজির অনেক বড় একটা প্রজেক্টের কাজ আসছে, তো এর জন্য। তাড়াতাড়ি যাইতে হইব। চলো, তুমি কলেজের প্যান্টটা পরো। মা দুলা ভাই ল্যাংটাকে। এই চুপ, ল্যাংটা না, ও এটা ওই যে শহরে থাকে এর জন্য করছে। চল।